চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র একটি মাস। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। অফ ফর্মের কারণে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করতে যাচ্ছেন লিটন কুমার দাস। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। চলুন দেখে নেওয়া যায় ওয়ানডে ফরম্যাটে নামার আগে বিপিএল টি-20 থেকে কেমন কনফিডেন্স জড়ো করেছেন এই টাইগার ওপেনার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নিতে বিপিএল এর মতো বড় মঞ্চ পাচ্ছে টাইগাররা। পারভেজ হোসেন ইমন খেলছেন চিটং কিংসের হয়ে। তার দল এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জয় পেয়েছে ৪টিতে, কিন্তু দলের এমন উজ্জ্বল পারফরমেন্সে নিজের আলো নিয়ে হাজির হতে পারছেন না ইমন। প্রতিটি ম্যাচেই ফেল করছেন টপ অর্ডারে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই যদি এমন নাজুক পারফরমেন্স হয়, তবে বুমরা স্বামীদের সামাল দিতে পারবেন তো ইমন? চিটাগংয়ের হয়ে এখন পর্যন্ত সবকটি ম্যাচ খেলেছেন পারভেজ ইমন। প্রতিটি ম্যাচেই সামলিয়েছেন চট্টলার ওপেনিং, তবে আহামরি কিছুই করতে পারেননি এই ওপেনার। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে করেছেন মাত্র ১০৩ রান। ১২৫ স্ট্রাইক রেটে ব্যাট করা ইমনের এভারেজটা সবেমাত্র ১৫ ছুঁই। খুলনার বিপক্ষে করা ৩৯ রানই তার সর্বোচ্চ। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ইমন যদি একাদশে জায়গা পান, তবে তার মোকাবিলা করতে হবে বুমরা, শামি, আফ্রিদি, হাসনাইন, ফার্গুসন, হেনরিদের মতো বোলারদের। এরা প্রত্যেকেই ক্রিকেট বিশ্বের বাঘা বাঘা সব পেসার। তবে এমন পারফরমেন্স নিয়ে ইমন তাদের মোকাবেলা করতে পারবেন তো? ম্যাচে ভালো ইনিংস খেলার জন্য কনফিডেন্সটা বেশ প্রয়োজন। তবে বিপিএল এর বাকি ম্যাচগুলোতেও ইমনের ব্যাট যদি এমন মলিন থাকে, তবে কনফিডেন্সটা তিনি পাবেন তো? মোহাম্মদ আদনান, ৭১।